আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? এই যে আমি কথা বলছি, আমাকে দেখে কি মনে হচ্ছে? অনেকটা গ্রো টিউব টেকের হোস্ট মহসিন ভাইয়ের মতো দেখা যায়। আবার সম্পূর্ণ মহসিন ভাইও না। আসলে এই যে আমাকে দেখতে পাচ্ছেন, এটা আমি এআই জেনারেটেড একটি ভিডিও। ঠিক মহসিন ভাইয়ের আদলে তৈরি করা। আমি কিন্তু মহসিন না। আপনার এই ধরনের সুন্দর করে আপনার নিজের ছবি দিয়ে বা আপনার নিজের ভিডিও দিয়ে কিভাবে অ্যাভাটার তৈরি করবেন এবং সেই অ্যাভাটার দিয়ে আনলিমিটেড ভিডিও তৈরি করবেন কিভাবে, চলুন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই। তো এর জন্য প্রথমেই আপনি চলে যাবেন চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে গিয়ে আপনি চ্যাট জিপিটিকে বলুন এভাবে যে রাইট এ ইমেজ প্রম্পট ফর মি, এই ধরনের একটা আপনি সুন্দর একটা জাস্ট ডেসক্রিপশন লিখে দিলেন যে আপনি কি চাচ্ছেন সেটা লিখে দিয়ে দেখুন আমি এন্টার দিলাম। এখানে ও খুব সুন্দরভাবে আমাকে একটা প্রম্পট লিখে দিল। এই প্রম্পটটা নিয়ে আমি চলে যাব লিওনার্দো এআইতে। লিওনার্দো এআইতে গিয়ে ইমেজ ক্রিয়েশনে যাব। এখানে দেখুন এর আগেও এই ধরনের ছবি তৈরি করেছিলাম, এই যে এখানে শো করছে। তা আমি নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি। ইমেজ প্রম্পট থেকে আমি এই প্রম্পটটা কপি করে নিলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব। এখান থেকে অবশ্যই আমি এই যে ফ্লাক্স ডেপ এটা রাখবো, এটা অটো রাখবো, এটা রাখবো পোর্ট্রেট সিনেমেটিক। এই যে দেখুন এগুলো কিন্তু থাকবে না, এটা আপনি চাইলে অফ করে দিতে পারেন। এটা আপনি এই যে পোর্ট্রেট সিনেমেটিক রাখেন। এখান থেকে অপশন হিসেবে ডেস্কটপ 16:9 এটা সিলেক্ট করে দেন, এটা তো 4টায় থাকবে, সমস্যা নাই। এরপর আপনি এই যে এখানে জেনারেটে ক্লিক করুন। দেখুন জেনারেটর ক্লিক করার পর আমাকে কিন্তু সুন্দর ছবি তৈরি করে দিয়েছে, কিন্তু এখানে একটা সমস্যা হয়েছে কি, সে আমাকে একেবারে ছোট্ট বাচ্চার মতো কিছু ছবি তৈরি করে দিয়েছে। তা আমি এই ক্ষেত্রে এই যে ইমেজ প্রম্পটটা এটাকে একটু কি করব, সংশোধন করব। আমি আবার ওকে সুন্দর করে বোঝালাম যে আসলে এরকম একেবারে পিচ্চি হবে না, আর একটু বড় হবে। জাস্ট ওকে বলে দিলাম যে নট এ ইয়াং গাই, নট এ ইয়াং বয়, জাস্ট ইয়াং গাই, এভাবে লিখে দিলাম। জাস্ট আপনারা বাংলাতেও যদি বোঝাইতে পারেন, চ্যাট জিপিটিতে আপনি যদি বুঝাইতে না পারেন, ধরুন আপনি ইংলিশে পারছেন না, তাহলে আপনি চ্যাট জিপিটিকে বাংলায় বলুন। বাংলায় বলার পর সে যদি বাংলায় লিখে দেয়, তখন বলুন যে এটা ইংরেজিতে অনুবাদ করে দিন, তাহলে সে ইংরেজিতে অনুবাদ করে দেবে সুন্দর করে। অথবা আপনি চাইলে গুগল ট্রান্সলেটরের সাহায্য নিতে পারেন। গুগল ট্রান্সলেটরে গিয়ে আপনি সেটাকে বাংলায় লিখে ইংলিশ করে নিতে পারেন। একেবারে ছোট্ট বাচ্চা হয়ে গেছে না? তা আমি চ্যাট জিপিটিকে আর একটু ভালো করে বোঝাই। দেখুন আমি বাংলায় কিন্তু লিখে দিলাম, ও নিজে একটা ইমেজই তৈরি করে দিচ্ছে। তা আমি আসলে ইমেজ চাচ্ছি না, আমি ইমেজ প্রম্পট চাচ্ছি। আপনি চাইলে আপনার যদি লগ ইন করা থাকে ইয়াতে, তাহলে কিন্তু সে এই ধরনের সরাসরি ছবি তৈরি করে দিতে পারে। তা আমি জাস্ট ওকে বললাম যে ঠিক আছে, ঠিক আছে, এই ছবিটার জন্যই তুমি ইমেজ প্রম্পট লিখে দাও। ছবির সাইজ হবে ধরুন যে 16:9, এটা আমি বলে দিলাম 16:9 এবং 1920x1080 পিক্সেল। এবার করবে কি, আমি কিন্তু এবার ওকে আর বলি নাই যে তুমি আমাকে ছবি তৈরি করে দাও। ওকে কিন্তু আগেও বলি নাই ছবি তৈরি করে দিতে, বাট ও ভুলক্রমে বা ও নিজের থেকেই আসলে ছবি তৈরি করে দিয়েছে। তো এবার আমি করলাম কি, এবার ওকে বললাম যে না ঠিক আছে, তুমি আমাকে ইমেজ প্রম্পট লিখে দাও, তোমাকে ছবি তৈরি করতে হবে না। এবার এই প্রম্পটটা কপি করে নিয়ে এসে আবার আমি দিয়ে দিলাম লিওনার্দো এআইতে। এবার কিন্তু খুব সুন্দর ছবি তৈরি করে দিছে। এখানে ভেজালটা কোথায় বলুন তো? ভেজালটা হচ্ছে একেবারে ফ্রন্ট সাইড আসে নাই। আমি চাচ্ছিলাম যে সরাসরি ফ্রন্ট সাইড হবে, যে ক্যামেরার দিকে দেখছে। এইখানে আমি আরও কিছু অ্যাড করে দিই। আমি লিখে দিলাম যে হি ইজ স্ট্রেইট টু দ্য ক্যামেরা। দেন আবারও আমি এখানে ক্লিক করলাম। আমার এখনও ক্রেডিট আছে, কিন্তু যদি ক্রেডিট শেষ হয়ে যায় তাহলে আপনি আরেকটা জিমেইলে লগ ইন করে করতে পারেন, আর 24 ঘন্টা পর কিন্তু আপনি আবার এই ক্রেডিটটা পাবেন। তো দেখুন মোটামুটি এই যে দেখুন আমার এইবার এটা এই ইমেজটা হয়েছে সুন্দর, বাট এইখানে আরেকটা ক্যারেক্টার ঢুকাই দিছে, ভেজালটা পাকাইছে এই জায়গায়। এই ক্যারেক্টার কিন্তু খুব সুন্দর ছিল একদম ফ্রন্ট সাইডে। ওকে যাক, আমি এইটাকে নিতে পারি, এটা কিন্তু সুন্দর হয়েছে। কিন্তু এই যে দেখুন এখানে কিন্তু ভেজালটা পাকাইছে, লেখাটার মধ্যে ভুল করছে। তো যাই হোক, এইভাবে আপনারা দেখবেন যে কোনটা হলে আপনার জন্য ভালো হয়। যেমন এইখানে আবার ঠিক আছে, গ্রো টিউব টেক লেখাটা ঠিক আছে, এটাও মোটামুটি ঠিক আছে, যে ক্যামেরাটা এদিকে। তো এইভাবে আমি গতকালকে যেটা ক্রিয়েট করেছিলাম তার মধ্যে আমাকে ধরুন আমার জন্য এইখান থেকে যদি আমি নেই,
এইটার কথা যদি বলি, এইটা আমাকে খুব ভালো লাগছে বা পছন্দ হয়েছে বা এই ছবিটা আমি নেব ধরুন। তো আমি এটা নিয়ে নিলাম, এটা এখান থেকে আমি কাট করে ডেস্কটপে নিয়ে নেব। ওকে, ডেস্কটপে আমি এটা নিয়ে নিলাম, এটা আমি দিলাম যে মাই ফটো। এই ফটোটাকে এবার আপনি যদি মনে করেন যে এই ছবিটার সাথে আপনার একটা ছবি সোয়াপ করবেন এবং এই ছবিটাকে আপনার মতো দেখতে লাগবে, সেক্ষেত্রে আপনারা চলে যাবেন এবারে যে কোনো অনেকগুলো সাইট আছে, তার মধ্যে আপনি এটাতে যেতে পারেন, পিক্সনোভা এআই। এছাড়াও এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এআই ইজি নামে একটা এআই আছে, সেটাতে যেতে পারতেন, সেখানেও সোয়াপ করতে পারেন। তো আমি এটাতে গেলাম, পিক্সনোভাতে গেলাম। এখানে সুবিধা হচ্ছে কোনো লগ ইন করতে হবে না। এই যে দেখুন ফটো ফেস সোয়াপ, আপনি চাইলে ভিডিও ফেস সোয়াপ করতে পারেন। আমি এখান থেকে ফটো ফেস সোয়াপটা সিলেক্ট করে দিলাম, দেন এখানে ট্রাই দিস ফিচার ফ্রি, এখানে ক্লিক করলাম। সোয়াপ ফেস নাও এ ক্লিক করার পর দেখুন এখানে অপশন আছে আপলোড সোর্স ইমেজ। তো সোর্স ইমেজে সবার আগে আপনি আপলোড করবেন যেটা দিতে চাচ্ছেন, এটা এই যে আমি যেটা তৈরি করলাম মাই ফটো এটা, এবং আপলোডে ফেস কোন ফেসটা আপনি এখানে অ্যাড করতে চান সেটা দেবেন। তা আমার আসলে সেরকম কোনো ছবি নাই ভালো, এটা দিলাম। তো আমি এই ছবিটা আপলোড করার পর এখান থেকে স্টার্ট ফেস সোয়াপিংয়ে ক্লিক করলাম। দেখুন স্টার্ট ফেস সোয়াপিংয়ে ক্লিক করার পর আমার মতো ফেসটা চলে আসলো, কিন্তু আমি না, তার ফেসের সাথে আমার ফেসটা সোয়াপ করে দিল। এবারে চলে আসি এখানে আপ স্কেল বা ইনহ্যান্সে আপ স্কেল করতে পারি, আমরা ছবিটাকে আরেকটু হাই রেজুলেশন করতে পারি। এই জন্য আপ স্কেল ইওর ফটো নাও এখানে ক্লিক করলাম। এই যে আমার ফটো তো এখানে আছে, আপলোড এখানে তো আছেই, নতুন করে আপলোড করতে হবে না। আর এই যে এখানে দেখুন সিলেক্ট আপলোডটা আমি একদম ফুল করে দিলাম, এটা আপ স্কেলটা আমি এটা ফুল করে দিলাম একদম, দেন আপ স্কেল ইট করলাম, সাকসেস। দেখুন এটা সাকসেস হয়ে গেল, অর্থাৎ ছবিটার কোয়ালিটিটা অনেক অনেক বেশি সুন্দর হয়েছে, হাই হয়েছে। এবার আমি এটাকে ডাউনলোড করে নেব। এই যে ডাউনলোড হয়ে গেছে আউটপুট নামে। তো আউটপুট নামে বলতে এখানে আমি দিলাম যে মাই অ্যাভাটার আউটপুট, এটাকে আমি রিনেম করে নিলাম, দেন কাট করে নিয়ে আমি ডেস্কটপে চলে গেলাম। ওকে, এই যে দেখুন আমার এই ছবিটা। এখান থেকে চলে যাবেন আপনি রানওয়েতে যাবেন। রানওয়ে ইমেল লিখে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন এই ওয়েবসাইটটা। এটা হচ্ছে একটা এআই ইমেজ টু ভিডিও জেনারেটিং সাইট। তো আমি জেনারেট ভিডিওতে গেলাম, এখানে আমার এখনও 25 ক্রেডিট আছে। তো আমি এই জায়গায় আমার যে ইমেজটা সেটা আপলোড করে দেব। এই যে মাই অ্যাভাটার আউটপুট, এটা হচ্ছে আমার ইমেজটা। এবং আমি ওই যে চ্যাট জিপিটিতে আবার চলে যাব, চ্যাট জিপিটিতে আমি যে সেই প্রম্পটটা আমি নিতে পারি, অথবা আমি ইয়েস্টারডে যে প্রম্পটটা দিছিলাম সেই প্রম্পটটা নিতে পারি। এই প্রম্পটটা দিলাম, তো এটা একটু ক্রপ করে নিতে হবে। নেওয়ার পর এখানে পেস্ট করে দিয়ে, এখানে 10 সেকেন্ড হবে না, এখানে 5 সেকেন্ডের আমার ক্রেডিট অল্প আছে, জেনারেটে ক্লিক করব। এবার যদি আমি ভিডিওটা প্লে করি, দেখুন মনে হচ্ছে একদম বাস্তব একটা মানুষের মতো কথা বলছে, হাত পা চোখ মুখ সব নড়ছে। আমি এখন এই ভিডিওটা ডাউনলোড করে নেব এখান থেকে। ওকে, এখান থেকে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে আমি আবার এখানে ডেস্কটপে বা যেখানে আপনি চান রাখতে পারেন। আমি দিলাম মাই অ্যাভাটার ভিডিও নাম দিলাম, বুঝতে সুবিধা হবে। এখান থেকে আমি আবার চলে যাব এখানে, এই যে এখানে চলে যাব, এখান থেকে আমি ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে এখানে আমি ফটোটা আবার আপলোড করব, ফটো না, এবার আমি ভিডিও আপলোড করব। এবার কি করলাম, আমি এখানে দেখুন এই যে ভিডিওটা আমি অ্যাড করলাম। এরপর ধরুন আমার এই যে অডিওটা আছে ওই অডিওটাতেই সে কথা বলবে। এবার আমি জেনারেট করতে পারবো। এখানে যদি আপনি চান ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, ধরুন আপনি এই ব্যাকগ্রাউন্ডটা রাখবেন না, আপনি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দেবেন, সেটা দিতে পারেন। এবং আপনি চাইলে এই যে গ্রিন স্ক্রিনও দিতে পারবেন। তা আমি এটা অরিজিনাল যেটা আছে সেটাই থাক, আমি কনফার্ম করলাম। এবং আমি এখান থেকে আপনি এটা ডিলিট করে, ধরুন আমার এই অডিওটা নাই, অডিওটা ডিলিট করে আপনি কিন্তু আপলোড করতে পারবেন। এই অডিওটা দেওয়াই আছে। তো আমি জেনারেটে ক্লিক করলাম, জেনারেটিং হচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। তো ফাইনালি ভিডিওটা তৈরি হয়ে গেছে। আমি এখন এই ভিডিওটাকে ডাউনলোড করে নেব, দেন এটাকে এখান থেকে কাট করে নিয়ে আমি আবার আমার ডেস্কটপে বা আমি যে ফোল্ডারে রাখতে চাই সেখানে রাখবো। আচ্ছা, রিপ্লেস বলছে, তো আমি দুইটাই রাখি। দেখুন এখন সুন্দর করে সে ক্যামেরার দিকে দেখছে, আবার উপরে দেখছে। দেখুন এখানে একটা বিষয় আছে, ড্রিম ফেসের যে
লোগোটা সেটা চলে আসছে নিচের দিকে। আপনি চাইলে এটা ক্যাপকাটে নিয়ে গিয়ে এটা অতিরিক্ত অংশ নিচের অংশটুকু ক্রপ করে দিতে পারেন। আর আপনি যদি আরেকটু চালাক হন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, সেটা হচ্ছে আমি দেখুন এই জায়গায় ছবিটা বা ভিডিওটাকে আমি এডিট করে একটু নিচের দিকে ব্ল্যাক করে রেখেছিলাম এই ভিডিওটাতে। সেক্ষেত্রে দেখা গেছে যে আমি যদি নিচের অংশটুকু ব্ল্যাক করে রাখি তাহলে ওই যে ড্রিম ফেসের যে লোগোটা সেটা নিচের অংশে আসে। তখন আমি করতে পারি কি, এটাকে একটু বড় করে নিয়ে আমি এই যে নিচে নামিয়ে দিলাম। সেক্ষেত্রে আমার আর লোগো থাকলো না। আমি একটা সম্পূর্ণ অ্যাভাটার দিয়ে আমার ভয়েসের সাথে লিপসিং করে এই ভিডিওটা তৈরি করলাম। তো এভাবে আপনার ভিডিও তৈরি করে আপনার ভিডিওতে আপনার ফেস শো না করিয়ে আপনি এই ধরনের অ্যাভাটার ব্যবহার করেও ভিডিও তৈরি করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।